Hello friends, আমি দেবজ্যোতি। First of all, I do apologize for not uploading frequently enough. আমি ওয়াইটি স্টুডিওটা আজকে খুলেছিলাম, খুলে দেখলাম বিগত 8-9 দিন আমি দুটো ভিডিও আপলোড করেছি, আর একটা ইন্টারভিউ আগে নেওয়া ছিল যেটা আপলোড করতে ভুলে গেছিলাম, সেইটা আপলোড করেছি। যা দুটো লোক দেখতে আসতো ভিডিও, এই ইনফ্রিকোয়েন্সির চক্করে তাও আসবে না। তো আজকে আমরা কথা বলবো সিকান্দারকে নিয়ে। সিকান্দার সিনেমাটা আন্ডার পারফর্ম কেন করছে, সালমান খানের কেরিয়ার ট্র্যাজেক্টরি কি হতে চলেছে, কিভাবে কামব্যাক হতে পারে। বাট তার আগে একটা ছোট্ট বিট অফ হাউসকিপিং, সেটা হচ্ছে যে আমি একটা ক্রিকেটের চ্যানেল খুলেছি, ক্রিকেট উইথ দেবজ্যোতি বলে। আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো, যেখানে আমি এখন আইপিএল চলছে সেগুলোও কভার করছি, বাট তার সাথে সাথে আমার যে ক্রিকেট সেন্ট্রিক নস্টালজিয়া গুলো আছে ছোটবেলা থেকে বড় হওয়া ক্রিকেট দেখে, সেগুলো নিয়েও ভিডিও করছি। তো যারা ক্রিকেট প্রেমী আছেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গেট ব্যাক টু দ্য টপিক। তো সিকান্দার আমি দেখলাম, আমি পাইরেসি করেই দেখেছি। মেকাররা স্ক্রিপ্ট বোটিং এর জন্য এইচডি প্রিন্ট লিক করিয়েছিল, যেটা আগের দিন 2-3 দিন আগে ভিডিও বানিয়েছিলাম, ওটাতেই বলছিলাম। তো আমি সেটার পুরো ফায়দা তুলেছি, আমার 200 টাকা বেঁচে গেছে। সিনেমাটা আমার ভালো লাগেনি সেটাও যেরকম ঠিক, বাট একেবারে যে বাজে সিনেমা সেটাও কিন্তু নয়, মানে আনওয়াচেবল নয়। আমি মানে ইটস নট পুষ্পা। আমি সেদিন নেটফ্লিক্সে পুষ্পা দেখছিলাম কেটে কেটে। তো মানে পুষ্পা নিয়ে আমি ভেবেছিলাম ভিডিও করব। তো পুষ্পা নিয়ে আমার দেখার পরে আমার মনের মধ্যে যেসব অনুভূতি সঞ্চার হয়েছিল, সেগুলো যদি আমি ব্যক্ত করি তো পুলিশ উঠিয়ে নিয়ে চলে যাবে আমাকে, ঠিক আছে? এই পুষ্পা আর এই মার্কো, এই দুটো সিনেমায় আমার ভিডিও করতে গেলে আমাকে আগে লয়ার হায়ার করতে হবে। তা না হলে মানে আমি যা যা কথাবার্তা বলবো, এই সিনেমা দুটো দেখে আমার যা মনের মধ্যে অনুভূতি সঞ্চার হয়েছে, সেগুলো যদি ব্যক্ত করা শুরু করি মনের কথা, তো আই নিড আ লয়ার, ঠিক আছে? নাহলে পুলিশ উঠিয়ে নিয়ে যাবে। সিকান্দার সেটা নয়, ইটস আ ওয়াচেবল ফিল্ম, এবং একবার ডিসেন্টলি দেখে নেওয়া যায়। ছবিটা ভালো না এবং প্রচন্ড ডেটেড, যেটা টিজার ট্রেলার লেভেলেই স্পষ্ট হয়ে যাচ্ছিল, বাট যাই হোক, মানে দেয়ার ইজ দ্যাট, একবার দেখে নিতে পারেন, হলে যাওয়ার দরকার নেই। মেকাররা স্ক্রিপ্ট বোর্ড করছে, আপনারাও মানে ইউ গাইজ জাস্ট প্লে অ্যালং, ডাউনলোড করে দেখে নিন। আমিও তাই করেছি। তো সমস্যাটা হয়ে যাচ্ছে, সিকান্দার পারফর্ম করতে পারছে না, যেটা কাইন্ড অফ আমার কাছে তো সারপ্রাইজিং নয়। এবার ব্যাপারটা হয়ে গেছে যে এই সিনেমাটার আন্ডার পারফরমেন্স এবং এই যে সালমান খানের কেরিয়ার গ্রাফ, এটাতে কিভাবে ইম্প্যাক্ট করতে চলেছে। এবার আমি এই কথাগুলো, এই সালমান খানের সিনেমা কেন চলছে না, এটা আমি টাইগার 3 সময় একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি ডিসকাস করেছিলাম যে টাইগার 3 মানে কেন ফ্লপ করলো, কিন্তু পাঠান কেন আর কি ব্লকবাস্টার হয়েছিল। তো সেই পয়েন্টগুলো আমি এখানে অনেকটাই ফিরে আসবে, কারণ দ্যাট প্রবলেম অন আ ফান্ডামেন্টাল লেভেল স্টিল এক্সিস্টস। তো যাই হোক, ওই ভিডিওটা আমি না হয় লিঙ্কে দিয়ে দেবো। তো দেখুন, প্রথম যে সমস্যা সেটা হচ্ছে দ্য পারসেপশন প্রবলেম। এবং আমি সব সময় বলি না যে আমি তো একদম সে টিজার, যে পোস্টার আসার সময় থেকে বলছি যে সালমান খানের এই সিনেমা দিয়ে কামব্যাক হবে না, সালমান খান নিডস টু ডু ফ্যামিলি ফিল্মস। কেন বলি? সাইকেলটা ব্রেক করার জন্য। সমস্যাটা হয়ে গেছে, সালমান খান এই সিনেমাই তো বারবার করে বিগত 15 বছর ধরে করছে, তাই না? এবং বেশ কয়েক বছর ধরে সেই সিনেমাগুলো জাস্ট ওয়াচেবল নয়। রেস 3, কিসি কি ভাই কিসি কি জান, রাধে, আরো যেগুলো করেছেন আমি সবকটা দেখিও নি, মানে দিস আর আনওয়াচেবল ফিল্মস। তোমার পারসেপশনটাই বাজে হয়ে গেছে। তারপরে তো সালমান খানের অন্যান্য কন্ট্রোভার্সি আছেই। সুশান্ত সিং রাজপুতের সময় সালমান খানকে নিয়ে প্রচুর ট্রোলিং হয়েছিল, তাছাড়া লরেন্স বিষ্ণয়কে নিয়ে তো আছেই। তা লোকের কাছে পারসেপশনটা বাই অ্যান্ড লার্জ, আমি বলছি সালমান খানের ফ্যান বেস বাদ দিয়ে, এবং সেই ফ্যান বেসেও একটা সমস্যা আছে, সেটা আমি পরের পয়েন্টে আসছি। লোকের কাছে সালমান খানের সিনেমার পারসেপশন নেগেটিভ হয়ে গেছে। এখন এটাও নয় যে আউট অফ দ্য ব্লু যদি খুব ভালো একটা সিনেমা সালমান খান বানিয়ে দেয় এই জোনের মধ্যে, তাহলে যে ওয়ার্ক করতে চলেছে তা কিন্তু নয়, এটা ফ্যাক্ট। এই সাইকেলটা ব্রেক করতে হবে। দেখুন, সালমান খানের কেরিয়ারে দুটো গোল্ডেন রান এসেছিল, ঠিক আছে? একটা লেট 80s থেকে ওই লেট 90s অব্দি, আর একটা 2009 থেকে 2017। দুটোই কিন্তু সালমান খান করেছিল বিকজ হি ওয়াজ এগেইনস্ট দ্য টাইড। যে স্টেটাস কুয়োটা ছিল, হি মেড সামথিং ডিফারেন্ট। 80s যখন সালমান খানের ডেবিউ হচ্ছে 1989-এ, তখন কি চলছে? তখন ওই অ্যাংরি ইয়াং ম্যান, অ্যাকশন সিনেমা, রিভেঞ্জ বেসড সিনেমা, এগুলো চলছে। সালমান খান কি বানাচ্ছে? ম্যান এ পেয়ার কিয়া, যেটা একটা রোমান্টিক ফিল্ম, পুরোপুরি রোমান্টিক ফিল্ম না, একটা ফ্যামিলি ফিল্ম, তার মধ্যে রোমান্টিক ফিল্ম। তো ইটস আ রোমান্টিক ড্রামা উইদিন আ ফ্যামিলি ড্রামা। তো সেটা ওয়ার্ক করছে। 2009 ভাবুন, 2009 কি সিনেমা চলছে? 2009 ফর্মুলাইক রোমান্টিক কমেডি এগুলো চলছে।
সালমান খান কি বানাচ্ছে? মাস অ্যাকশন ফিল্ম, একদম টিয়ার 2 টিয়ার 3 সিটিকে কেন্দ্র করে, আবারও এগেনস্ট দ্য টাইড, এগেনস্ট দ্য স্টেটাস কুয়ো। এখন সমস্যাটা কি হয়ে গেছে, সালমান খান নিজে 2009 এর পর থেকে এই সিনেমাগুলোই করে যাচ্ছে। এখন সবাই এই সিনেমা করছে, এই লার্জার দ্যান লাইফ মাস অ্যাকশন সিনেমা, এ তো বিগত 3-4 বছর ধরে সবাই করছে। সাউথ ইন্ডিয়ান সিনেমা এখন এত পেনিট্রেট করে গেছে বলিউডের যে কোর মার্কেটটা আছে, অন্যান্য স্টাররা করছে, কোনো এক্স ফ্যাক্টর তো নেই। সালমান খান নিজে 15 বছর ধরে করছে, তার মধ্যে লাস্ট 5-6 বছর সালমান খানের সিনেমা বসে দেখা যায় না, অন্যরা করছে। হোয়াই দ্য হেল পিপল উইল কেয়ার? যদি সালমান খান একটা মোটামুটি ভালো সিনেমাও বানিয়ে দেয়, পিপল কেন দেখতে যাবে? আর তারপরে তো পারসেপশনটাই নেগেটিভ হয়ে বসে আছে, তুমি 6-7 বছর ধরে তোমার সিনেমা বসে দেখা যায় না। দিস ইজ দ্য প্রবলেম। সালমান খানকে এই সাইকেলটা ব্রেক করতে হবে, পুরোপুরি ভাবে অন্য জনরার সিনেমা। আর সালমান খান এই নয়, সালমান খানের এই যে গোল্ডেন রানের মধ্যে সালমান খান যখন তার যে কমফোর্ট জোনের বাইরে গেছে, সিনেমা কিন্তু হিট দিয়েছে। সুলতান ইজ আ স্পোর্টস ড্রামা, সেটা তো ব্লকবাস্টার সিনেমা ছিল। বাজরাঙ্গি ভাইজান তো ড্রামা, হিউম্যান ড্রামা যেটাকে বলে। আপনারা দেখবেন বিদেশি ফিল্ম ফেস্টিভ্যালে হিউম্যান ড্রামা বলে একটা ক্যাটাগরি হয়, পথের পাঁচালী জিতেছিল কানসে হিউম্যান ড্রামা, বেস্ট হিউম্যান ড্রামাতে। তো আর কি, বাজরাঙ্গি ভাইজান ইজ আ হিউম্যান ড্রামা, এরকম সিনেমা করতে পারে। আমি তো পার্সোনালি আই লাভ টু সি সালমান খান ইন আ রোমান্টিক কমেডি ফিল্ম। অবভিয়াসলি 90s যেগুলো করতো সেই গুলো না, বাট ইভলভ হয়ে এখনকার মতো করে একটা ফ্যামিলি ড্রামা, তার মধ্যে একটা রোম্যান্স থাকবে, একটা কমেডি। আই লাভ টু সি দ্যাট। ওই সুরজ বারজাতিয়ার যে টেমপ্লেটটা আছে, আমি তো পার্সোনালি আই উইল বি ভেরি এক্সাইটেড টু সি দ্যাট। এই সাইকেলটা ব্রেক করতে হবে, এবং এটার কিন্তু কোনো সলিউশন নেই। এটা আমি টাইগার 3 সময়ও বলেছিলাম, লোকের পারসেপশনটাই মানে লোকের ভুল বাজে হয়ে গেছে, যে চলো সালমান খানের সিনেমা মানেই তো খিল্লি, ওই এক সিক্স প্যাক অ্যাপ, ওই স্লো মোশনে হেঁটে আসছি। ইউ নিড টু ব্রেক দ্যাট সার্কেল। এবং এখান থেকে আমি আসবো, এই যে আমি সালমান খানের গোল্ডেন রান কথাটা বললাম 2009 থেকে 2016-17, এবং সালমান খানের একটা হিউজ ফ্যান বেস আছে। এই ফ্যান বেসটা না ইটসেলফ কাইন্ড অফ আ প্রবলেম, কারণ ফ্যান বেস জিনিসটা ইনাফ সিনেম্যাটিক কন্টেস্ট, ফ্যান বেস জিনিসটা কিন্তু ফ্লুইড। কারণ মানুষ কি হয়, মানুষ যত বড় হয়, মানুষের যত এক্সপোজার বাড়ে, মানুষের টেস্ট পাল্টাতে থাকে। টেস্ট পাল্টাতে থাকলে আপনার ফ্যান্ডামও পাল্টে যাবে। এখানে কিন্তু ফান্ডামেন্টালি একটা স্পোর্টস ফ্যান্ডাম আর একটা সিনেম্যাটিক ফ্যান্ডামের মধ্যে পার্থক্য আছে। আমি তো দুটো জিনিস ফলো করি, সিনেমা আর স্পোর্টস। স্পোর্টস তো আমি আরো অনেক আগে থেকে ফলো করি, সিনেমা আমি না পরের থেকে করছি। স্পোর্টস এর ফ্যান্ডাম কিন্তু আলাদা, কারণ স্পোর্টস এর ফ্যান্ডামটা পুরোপুরি ভাবে পারফরমেন্স ড্রিভেন। সেখানে আপনার টেস্টের কোনো ব্যাপার নেই, সেখানে আপনার রুচি পছন্দের কোনো ব্যাপার নেই। ধোনি 2005 সালে 6 মারলেও সেটা 6, 2025 সালে 6 মারলেও সেটা 6। রোনাল্ডো 2010 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে গোল করলে সেটা গোল। এখন এই সৌদি আরবে কোথায় কি ক্লাবে খেলে, আমি এখন ফুটবল বহু বছর ফলো করি না, সেটা করলেও গোলই। আমি একটা ব্যাটসম্যানকে খুব পছন্দ করি, সেটা জিরো, সে যদি জিরো করে ইট উড স্টিল বি আ জিরো। কিন্তু আমরা যে একটা ব্যাটসম্যানকে পছন্দ করি না, সে যদি 100 করে ইট উড স্টিল বি আ 100। এখানে কোনো টেস্টের ব্যাপার নেই, এখানে কোনো কিছু রুচি পছন্দের ব্যাপার নেই। সিনেমায় আছে, কিন্তু সিনেমায় একটা মানুষের টেস্ট আলাদা, তাদের এক্সপোজার আলাদা, তাদের সিনেম্যাটিক সেন্স আলাদা। অমুকের অন্য সিনেমা বাজে লাগলেও আমার সেই সিনেমাটা ভালো লাগতেই পারে। আমার সেই সিনেমাটা কিন্তু মানে আমি সেখান থেকে এন্টারটেনমেন্ট ভ্যালু পেতে পারি। সিনেমার যে অডিয়েন্স, সেটা কিন্তু অনেক বেশি ফ্লুইড একটা ফ্যান বেস। এই যে আমরা বলি না যে সিনেমার ফ্যান বেস, ভাইজানের এত ফ্যান, সালমান খানের ভাইজান ফ্যানদের জন্য সিনেমা বানাচ্ছে, ইট ইজ ইটসেলফ কাইন্ড অফ আ ট্র্যাপ। সমস্যাটা হয়ে গেছে 2009 থেকে 2016-17 অব্দি সালমান খান যে সিনেমাগুলো বানিয়েছে, সালমান খানের কি মানে সেই অডিয়েন্সটা আর আছে? সেই অডিয়েন্সটাও তো ইভলভ করছে, তারাও তো 5টা সিনেমা দেখছে। 2009 সালে যদি কারোর বয়স 16 হয়, আজকে তার বয়স হবে 33-34, 32-33 বছর বয়স হবে। তারা তো ইভলভ করছে, তাদের তো সিনেমার দেখার টেস্ট চেঞ্জ হচ্ছে। আপনি 2009-2010 কি ওয়ার্ক করেছে সেটা ভেবে যদি রিসাইকেল করতে থাকেন একই জিনিস, তাহলে তো আপনার জিনিসটা মানে আপনি ইউ আর মেকিং আ প্রোডাক্ট ফর আ ফ্যান বেস দ্যাট ডাজন্ট এক্সিস্ট। সালমান খান 2009 থেকে 2016-17 অব্দি যে অডিয়েন্স বেসটার জন্য সিনেমা বানিয়েছিল, সেই অডিয়েন্স বেসটা ইটসেলফ অনেক শ্রিঙ্ক করে গেছে। মানুষ টেস্ট ইভলভ করেছে, লোকের এক্সপোজার বেড়েছে। আগে যদি এই সাবসেটটা 100 জন ছিল, এখন এই সাবসেটটা 30 জনে এসে দাঁড়িয়েছে। আমি এটা অনেক দিন আগে, আমি কোন ভিডিওতে এক্স্যাক্টলি মনে পড়ছে না, জিদ্দার কনটেক্সটেও আমি এই কথাটা বলেছিলাম। সম্ভবত মানুষ বক্স অফিসে ফ্লপ হওয়ার পরে আমি একটা অ্যানালিসিস করেছিলাম, বলেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। একই সমস্যা, আপনি যে অডিয়েন্স বেসটাকে ভেবে এই কন্টেন্টটা বানাচ্ছেন, ভাবছেন যে চলো আমার অডিয়েন্স দেখবে, তারাও তো ইভলভ করছে।
সেই অডিয়েন্সটা এক্সিস্ট করে না আর। আর আমি কিন্তু এখানে ফ্যান্ডাম বলতে অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেল ফ্যান্ডামের কথা বলছো। ইনস্টাতে কত ফলোয়ার আছে, টুইটারে কত ফলোয়ার আছে, কি এঙ্গেজমেন্ট আছে, কি কত লাইক আছে, ওইসবের মধ্যে আমি যাচ্ছি না। আমি গ্রাউন্ড লেভেল ফ্যান্ডাম, যারা টিকিট কেটে সিনেমা দেখে, আমি তাদের কথা বলছি। সেই জিনিসটা কিন্তু সালমান খানের ক্রমশ শ্রিঙ্ক করছে। এই যে ভেবে বানানো যে চলো সালমান খানের কোর অডিয়েন্স যারা 2009 থেকে 2016 অব্দি সিনেমা সুপারহিট ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার করিয়ে এসছে, তারা 2025-এও শো আপ করবে, ইট ইজ ইটসেলফ আ ট্র্যাপ। আপনারা নিজেরা ভাবুন না, সালমান খানের 2009 থেকে 2016 বা 2017 অব্দি গোল্ডেন রান ছিল বক্স অফিসে, এই মাস হিরো টাইপের সিনেমা করে, 8 বছর। তার মানে 2017 থেকে আপনারা ভাবুন 2025 কিন্তু 8 বছরই হয়ে গেছে। আমি যদি 2009 থেকে 2017 দেখি, 2017 পর থেকে 2025 কিন্তু হয়ে গেছে। মানে যে জিনিসটা ওয়ার্ক করেছিল 2009 থেকে 2017, আপনি নতুন কিছু না করে সেই জিনিসটা রেপ্লিকেট করছেন একই সময় ধরে, রেপ্লিকেট করার চেষ্টা করছেন, সাকসেসফুলও হচ্ছে না। 8 বছর ধরে সাকসেসফুল ছিল, 8 বছর সেই জিনিসটাকে রেপ্লিকেট করার চেষ্টা আপনি করে যাচ্ছেন নতুন কিছু না করে। দিস ইজ আ ট্র্যাপ। আমি এটা তো মানে বহুবার এই জাতীয় কথাবার্তা আমি এই রিমেক সিনেমাকে কেন্দ্র করে বলেছি। বাংলায় রিমেক সিনেমা চলেছিল ঠিক 5 বছর। আপনারা ডেটা চেক করতে পারেন, আমি ফালতু কথা বলি না, আপনারা আমি যা যা বলছি ক্রস চেক করে দেখতে পারেন। ঠিক 5 বছর রিমেক সিনেমা চলেছিল, 2008 থেকে 2013, 5 বছর চলেছিল। এরা ওই সাকসেসটা রেপ্লিকেট করার চেষ্টা করেছে তার থেকে অনেক বেশি। আপনি 2013-14 পর থেকে রিমেক সিনেমা চলা বন্ধ হয়ে গেছে। এরা 2018-19 ইভেন কোভিড এর পরেও অনেক সিনেমা যেগুলো ডিলেট ফিলেট ছিল 2021-22-এ বেরিয়েছে। তো এরা নতুন কিছু না করে ওই যে সাকসেসটা ছিল একটা স্ট্রেচের, তারা তার থেকে বেশি স্ট্রেচ নতুন কিছু না করে ওটা রেপ্লিকেট করার চেষ্টা করেছে। ইটস আ ট্র্যাপ। আপনাদেরকে বুঝতে হবে যে অডিয়েন্স ইভলভ করছে, আপনি যে ফ্যান বেস কোট আন কোট সেটা ভেবে বানাচ্ছেন, সেটা ফ্লুইড একটা জিনিস। 2010 সালে যে অডিয়েন্সটা আপনার ছিল যে সিনেমার জন্য, 2025 সালে সেই অডিয়েন্সটা এক্সিস্টই করে না। এবং এই অডিয়েন্সের সাথে ইভলভটা হচ্ছে না বলেই কিন্তু সিকান্দার আজকে চলছে না। সিকান্দার যে বক্স অফিসে ফ্লপ, ইটস দ্য লিস্ট সারপ্রাইজিং থিং টু মি। আমার টিজারের রিভিউ দেখে নিন, আমি সেখানে বলেছিলাম এই সিনেমা চলবে না, এটা দিয়ে সালমান খানের মানে কামব্যাক করা পসিবল নয়। ইউ হ্যাভ টু ইভলভ। সিকান্দার সিনেমাটা একদম আনওয়াচেবল সিনেমা নয়, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম। প্রচন্ড ডেটেড একটা সিনেমা, এবং এটার ফান্ডামেন্টাল প্রবলেমটাই এইটা যে এটা ইভলভ করতে পারে না সময়ের সাথে। তো সালমান খানকে কিন্তু নিউ এজ জিনিস ট্রাই করতে হবে। আমি তো পার্সোনালি, যেটা আমি আগেও বললাম, যে আমি কিন্তু ফ্যামিলি ড্রামা, ওই কমেডি, একটু দুষ্টু মিষ্টি, ওই টাইপের, ওই প্রেম টাইপের ক্যারেক্টার যেগুলো সালমান খান পড়ে, সেটার যে এখনকার ভার্সান যেটা হবে, অবভিয়াসলি সেই ক্যারেক্টারটা এখন প্লে করতে পারবে না। ওটার যে ইভলভ ভার্সন সালমান খানের এখনকার বয়সে বা 2025-এর কনটেক্সটে হবে, আই উইল পার্সোনালি লাভ টু সি দ্যাট। সালমান খানকে কিন্তু নতুন কিছু করতে হবে। ওই অডিয়েন্সটা কিন্তু, ওই দাবাংয়ের অডিয়েন্স, ওয়ান্টেডের অডিয়েন্সটা কিন্তু এক্সিস্ট করে না। এক্সিস্ট করে না আমি বলবো না, সেটা শ্রিঙ্ক হয়ে গেছে। আগে যদি সেই সাবসেটটা 100 জনের ছিল, এখন হয়তো 20 জন আছে। তো আপনাদের কি বক্তব্য জানাবেন সালমান খানের? আপনারা কোন টাইপের সিনেমা বেশি এনজয় করেন? এই যে সালমান খান ভলিউম 2 যেটাকে বলা হয়, পোস্ট ওয়ান্টেড, না আমার মতো যারা যারা সালমান খানের পুরোনো সিনেমা, মানে 90s এর সিনেমা, আর্লি 2000s এর কমেডি সিনেমা টিনেমাগুলো বেশি এনজয় করি, সেটা আপনারা জানাবেন। সিকান্দার আপনারা যারা দেখেছেন, সেটা যেভাবেই দেখুন, লিগাল ইলিগাল ওয়েতে, আপনাদের কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং অবশ্যই করে যারা ক্রিকেট প্রেমী আছেন আমার ক্রিকেট চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।